ম্যাডাম চলুন তো। আমি যাবো না, আমি যাবো না। কি হচ্ছে এখানে? আচ্ছা তুমি জানো উনি কে? স্যার আমি ওকে চিনি, ও একটা বস্তিতে থাকে স্যার, ও একটা ফকির নেই, ও এখানে সাহায্য চাইতে এসেছে, তাই আমরা বের করে দিচ্ছি স্যার। এটা কি আপনার অফিস? হ্যাঁ, আপনি অফিস থেকে ওনাকে বের করে দেওয়ার কে? আপনি ওকে জানেন? উনি কে? না না আমরা চিনি না স্যার, কিন্তু স্যার এই যে পোশাক আশাক দেখে বুঝছি স্যার এটা একটা ফকিনি স্যার বসতে গেছে স্যার, এই জন্য স্যার বলছি স্যার। না জানেন না, আর মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আপনারা শেখেননি। আপনাদের কাজ দেবে কে? হ্যাঁ জান। ও সরি স্যার, ভুলে হয়ে গেছে। জি আমাদের অনেক ভুল হয়ে গেছে। উনি কে সেটা কিছুক্ষণ পরেই জানতে পারবেন, তবে ধরে নিতে পারেন যে কাজটা আপনারা পাচ্ছেন না। কেন স্যার? স্যার আসলে সরি, আমরা বুঝতে পারিনি। ইয়ে ইয়ে ভাবি বলেন না প্লিজ। ইয়ে বাবা স্যার আমরা কিন্তু বুঝতে পারি না যে এই ফকিন এই মেয়েটার জন্য আপনারা এরকম রাখবেন, আমরা ভেরি সরি। বৌমা একটু বলো না প্লিজ, বলো। সিকিউরিটি, ওনারা দুজনকে বের করে দিয়ে আসো, যাও। আচ্ছা স্যার ভুলে গেছি। বৌমা একটু বলো না। স্যার আমরা খুবই সরি স্যার, আমাদের মাফ করে দেন স্যার। একটু শুন স্যার 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 ও স্যার। ম্যাডাম, আপনি আমার একটা ফোন করলে পারতেন, আমি গাড়ি পাঠিয়ে দিতাম। না না, আমার আসতে তো কোনো অসুবিধা হয় নাই, আমি আসতে পারছি। ঠিক আছে ম্যাডাম, চলুন তাহলে। চলুন। বলেন স্যার। আচ্ছা। আর আসো। ম্যাডাম, এটা হচ্ছে আপনার অফিস। এই অফিসে বসে স্যার অফিস করতেন। আর এটা হচ্ছে আপনার বাবা, মানে আমার স্যারের ছবি। বসুন ম্যাডাম। এটা হচ্ছে স্যারের চেয়ার। এই চেয়ারে বসে স্যার অফিস করতেন। এখন থেকে আপনি সবকিছু দেখাশোনা করবেন। বসুন ম্যাডাম। প্লিজ বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। আজ থেকে আপনি অফিসের মালিক। স্যারের টাকা পয়সা, বাড়ি গাড়ি, সবকিছু মালিক আপনি। এখন থেকে আপনি সবকিছু দেখাশোনা করবেন ম্যাডাম। আমি তো অত বেশি লেখাপড়া করি নাই, কেমনে কি করতে হয় আমি তো জানি না। ম্যাডাম, সবকিছু আমি সামলাবো। আপনি শুধু কোম্পানির মালিক হিসেবে পেপারসে সাইন করবেন। আমাদের কোথায় কোন প্রজেক্ট হচ্ছে, কোন প্রজেক্টে কত লাভ হচ্ছে, লস হচ্ছে, সবকিছু আপনাকে বুঝিয়ে বলা হবে। আপনি যদি মনে করেন যে এই প্রজেক্টে কাজ করবেন না, করবেন না। আর যদি মনে করেন যে না এই প্রজেক্টে কাজ করতে হবে, তখন আমরা সেই প্রজেক্টে কাজ করব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, আর এই যে সিকিউরিটি ফোর্স দেখছেন, এরা আপনাকে সার্বক্ষণিক সিকিউরিটি দেবে। রবিক সাহেব, রবিক সাহেব। জি স্যার। শুনুন, এই শহরের সবচেয়ে ভালো ফ্যাশন ডিজাইনারকে আপনি সংবাদ দিন। ম্যাডামের জন্য ড্রেস বানাতে হবে। আর না না, কি কইতেছেন? আমি এরকম সাধারণ জামা কাপড় পরেই অফিস করতে চাই। কিন্তু ম্যাডাম, আপনাকে তো বিভিন্ন কোম্পানির সিও, ম্যানেজিং ডিরেক্টরের সাথে মিটিং করতে হবে। আপনি আমাদের কোম্পানির মালিক হিসেবে সে মিটিং অ্যাটেন্ড করবেন। আর আজকেও আমাদের একটা মিটিং আছে। কি কোন? আমি তো আজকে প্রথম আইলাম, আজকে মিটিংটা আপনি সামলান। কিন্তু ম্যাডাম, আমি তো সবাইকে বলেছি যে আপনি মিটিংয়ের মাধ্যমে সবার সাথে পরিচিত হবেন। আর সবাই আপনার জন্য অপেক্ষা করছে ম্যাডাম। মানে এই জামা কাপড় পরে যদি মিটিং এ যাই তাহলে কি কোনো অসুবিধা হইব? হ্যাঁ, কোনো সমস্যা নেই ম্যাডাম। একটু পরে একটা কোম্পানির মালিকের মেয়ের জামাই আমাদের সাথে মিটিং করতে আসবেন, মিস্টার অনিক। ওনাকে দিয়ে না প্রথম মিটিংটা শুরু করবো।